তুমি এখন এই 5 মিনিটের ভিতরে আমার নাস্তাটা বানায় দিয়ে আসবে, যাও। দেখো আমি তো বলছি আমি এখন ঘুমাবো, আমি নাস্তা রাস্তা বানাতে পারবো না। কি বললি? জামাই তোর গায়ে হাত তুলছে? জামাই তোর গায়ে হাত তুলবে কেন? নিশ্চয়ই তুই কোনো কিছু আকাম করছিস। পিঙ্কি, এই পিঙ্কি, পিঙ্কি, তুমি এখনো ঘুমাইতেছো? এই সাত সকালবেলা কেন ডাকতেছো? তুমি জানো না প্রতিদিন সকালবেলা আমার অফিসে যেতে হয়? 9টা বেজে গেছে, আমার অফিসে যেতে তো লেট হয়ে যাচ্ছে আমার। কেন 8টার মধ্যে যদি তুমি আমার নাস্তাটা রেডি করে রাখো তাতে প্রবলেমটা কি? দেখো এত সকালবেলা আমার উঠে নাস্তা বানাতে ইচ্ছা করে না। আর তুমি কি আমাকে বিয়ে করেছো নাস্তা বানানোর জন্য? তোমাকে নাস্তা বানানোর জন্য আনিনি, তবে কি শোকেসে সাজানোর জন্য এনেছি তোমাকে। তুমি কি জানো না অফিসে যাওয়ার আগে স্বামীকে নাস্তা টাস্তা বানায় দিতে হয়? এগুলা কি নতুন শিখাই দিতে হবে তোমাকে আমার? দেখো আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি এখন নাস্তা টাস্তা বানাতে পারবো না। তুমি এখন এই 5 মিনিটের ভিতরে আমার নাস্তাটা বানায় দিয়ে আসবে, যাও। দেখো আমি তো বলছি আমি এখন ঘুমাবো, আমি নাস্তা টাস্তা বানাতে পারবো না। তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলস? শোন, আমার সংসারে থাকতে হলে আমার অফিসে যাওয়ার আগে নাস্তা বানায় দিতে হবে এবং আমাকে লাঞ্চের খাবারটাও রেডি করে দিতে হবে। আর আমার কথা মতো যদি তুই চলতে পারিস তাহলে এই বাসায় তোর জন্য ঠাঁই আছে, আর অন্যথায় না, বেরিয়ে যেতে পারিস তুই। তুমি আমার গায়ে হাত তুললা, আমি আর এই সংসারে থাকবো না, আজকেই আমি আমার বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ তো যাও না, তোমাকে আমি রশি দিয়ে আটকে রাখছি নাকি? চলে যাও। সত্য সব ফালতু। মা, কি হয়েছে? কান্নাকাটি করতেছিস কেন? মা এইখানে আমার থাকতে একটু ভালো লাগছে না। আহা, কি হয়েছে আমার বলবি তো? তোর জামাই তোরে কিছু বলছে? মা জানো আজকে না ও আমার গায়ে হাত তুলছে। কি বললি? জামাই তোর গায়ে হাত তুলছে? জামাই তোর গায়ে হাত তুলবে কেন? নিশ্চয়ই তুই কোনো কিছু আকাম করছিস। আরে শোন, আমি তো জানি জামাই বাবাজি খুব ভালো ছেলে। জামাই বাবাজি এমনিতে কখনোই তোর গায়ে হাত তোলার ছেলে না। মা তুমি কি ওর পক্ষে কথা বলবা নাকি আমার কথাটা শুনবা? আচ্ছা, কি হয়েছে বল শুনি। আজকে সকালবেলা আমি নাস্তা বানায় দিইনি, এর জন্য আমার গায়ে হাত তুলছে। এই, নাস্তা বানিয়ে দিস নি কেন? আমার প্রচুর ঘুম পাচ্ছিল, এর জন্য বলছি যে আমি নাস্তা বানাতে পারবো না। এই, সেটা তুই ওকে বুঝাই বলতে পারলি না? না মা, আমি প্রতিদিন এইভাবে সকালে নাস্তা বানাতে পারবো না। কেন পারবি না? এই, তুই দেখিস নাই তোর বাবার সংসার আমি কিভাবে করি? আজ থেকে 40 বছর ধরে তোর বাবার সাথে আমি সংসার করতেছি। এমন কোন দিন আছে যে তোর বাবা নাস্তা না খায় তারপরে বাইরে বের হইছে? উনি কিছু চাওয়ার আগেই আমি উনার কাছে সবকিছু আগায় দিছি, দিছি না? এখনো আমি সব কাজ করি সংসারে। এমনও সময় যায় যে তোর বাবা আমাকে ছাড়া মুততেও যায়। মা তুমি কিসের মধ্যে কি বলছো যে বাবা তোমাকে ছাড়া মুততেও যায় না? আরে বাবা, আমি এইটা বুঝাইতে চাইছি যে সে যখন ওয়াশরুমে যায় তাকে পানিটা পর্যন্ত আমাকে আগায় দিতে হয়। ও আচ্ছা, তাই বলো। তুই ওর সাথে মিলেমিশে থাকার চেষ্টা কর, তাহলে দেখবি তোর সংসারটা সুখের হবে, শান্তির হবে। ঠিক আছে মা, আমি তোমার কথা মানলাম, বলো আমার কি করতে হবে। এই তো আমার লক্ষ্মী মেয়ে। শুন, আজকে যখন জামাই বাসায় আসবে তখন তার মুখের ঘামটা মুছে দিবি, তাকে ধরে নিয়ে ফ্যানের নিচে বসাবি, তারপর জুতাটা খুলে দিবি, তারপর 1 কাপ চা এনে দিবি। তাহলে দেখবি তোর স্বামী তোর প্রতি অনেকটা অনুভূতি জাগবে। তুই কিছু চাওয়ার আগেই সেটা পূরণ করার চেষ্টা করবি। তুমি এসে পড়ছো? আল্লাহ কি ঘেমে গেছো, আল্লাহ। গরমে ব্লেজারটা খোলো 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 বলছি, অনেক গরম লাগতেছে তাই না? এক কাজ করো, তুমি এখানে বসো, বসো ফ্যানের নিচে বসো, বসো আমি ফ্যান ছেড়ে দিচ্ছি। আর জুতাটা খোলো না, খোলো তো। কি ব্যাপার, আজকে হঠাৎ পিঙ্কির আচরণ চেঞ্জ হয়ে গেল? তাহলে কি সকালের মেডিসিন কাজে লেগে গেছে নাকি? এক কাজ করো, তুমি রেস্ট করো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি, ঠিক আছে? বউ তো আমার পুরাই চেঞ্জ হয়ে গেছে, আমার তো অনেক সেবা যত্ন করছে।
আমি আরো সকালে ওকে থাপ্পড় মারলাম। না, যাই হোক, ওর কাছে আমার ক্ষমা চাইতে হবে। এই যে তোমার গরম গরম চা। তুমি খাবে না? হ্যাঁ খাবো, তুমি খাও আগে। খাও। না মানে কেমন হয়েছে চা? চমৎকার, খুবই ভালো হয়েছে। খাও। জানো পিঙ্কি, তোমার এই বদলে যাওয়া দেখে আমার কি যে ভালো লাগছে। আমার ভেতর যে কি একটা অনুভূতি হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি যদি এভাবেই আমার সাথে সারাটা জীবন থাকো, আমি শুধু তোমারই হয়ে থাকবো। সকালবেলা তোমার সাথে আমি একটু বেশি খারাপ বিহেভ করে ফেলেছি, আই এম সরি। আর কখনো এরকম হবে না, বুঝছো? আমারও মাথাটা ঠিক থাকে না অনেক সময়। আমি একটু ওভার রিয়েক্ট করে ফেলেছি পিঙ্কি তোমার সাথে। না না, তুমি ঠিক আছো। আমি ভুলছিলাম। স্ত্রী হিসেবে আমার তো দায়িত্ব তোমার সেবা করা, তোমার প্রতি খেয়াল রাখা। কেন তুমি বাইরের খাবার খাবা বলো? বাইরের খাবার তো অস্বাস্থ্যকর। ঘরে আমরা যেভাবে রান্না করি স্বাস্থ্যসম্মত, ওগুলা কি বাহির পাবা তুমি? শোনো, এখন থেকে তুমি আর কখনোই বাইরের খাবার খাবা না। যতদিন আমি বেঁচে আছি আমার নিজের হাতে তোমার জন্য আমি নাস্তা বানাবো, আর আমার নিজের হাতে তোমার জন্য লাঞ্চ বানিয়ে নিয়ে যাও। আজ থেকে তুমি তোমার মনের মতো পাবা আমাকে। আমি আর কখনোই ভুল করব না। এই তো আমার লক্ষ্মী বউটা। তোমাকে আমি আর কখনোই বকাঝকা করবো না। তুমি নিঃসংকোচে যে কোনো জিনিস আমার কাছে চাইবে। তোমার সব ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।